ভগবানকে অপবিত্র করার মতো যোগ্যতা পৃথিবীতে কারো নেই। ওইটা অপবিত্র হয়ে গেছে, সেইটা অপবিত্র হয়ে গেছে। এই কোনটা কি হয়েছে, কি ভাব হয়েছে? চুপ করে থাকবা না, বলছো ভালো মা, এখন কথা বলা যাবে না। কালকে সকালে আসবা, তোমার ছেলের সাথে প্রাণ ভরিয়ে কথা বলবা। আর এখনই কথা বললে কিন্তু তোমারে গাই লিব না, তোমার মারে গাই লিব। কারণ তুমি তো আমার মা। নিজের মার সাথে তো খারাপ ব্যবহার করা যায় না। করা যায়? মার সাথে ছেলে খারাপ ব্যবহার করতে পারে? একজনের সাথে পারে। বলেন তো কি, মার মা আমার কি হয়? হ্যাঁ, ওই হারামজাদারা এখনো, কারণ তো ওখানে তো বিয়ে করেনি, কার সাথে কি সম্পর্কটা ওরা বোঝে না। দিদিমা ওটাও দি গেছে তালারাইয়ে, গেছে তার কাটি গেছে। কারণ মার মা হয় ঠাকুমা, এইটা তার কাটা কথা না, অর্থাৎ দিদিমা। কিন্তু আগের দিনের ডাক নাই তো, আগে বলতো আজিমা, আর এখন হয়েছে দিদিমা। তাই বোঝো, যদি কেউ কথা বলো তাহলে ওই গুড়ায় জল ঢালি দেব। ওই তো ভালো, এই তো কথা হয়েছে সিধা। তাই যাই হোক, ওখানে আর যাব না, কথা জানু হয় না। কারণ মন এখন খেপিয়ে গেছে, কোন জায়গার থেকে ফুট করে উঠবেন, কোনটারে বসান দেবো তা বলা যাবে না। তাই এই জন্য ধৈর্য ধরে বসে থাকবেন। আজকে আলোচনা চলবে যত সময় গৌর হরি চালায়, নাকি? রাধে রাধে। প্রসাদের ব্যবস্থাও আছে, খবরদার আবার না প্রসাদ পাইয়ে কেউ যাবেন না। তাই বলে এখন বন্ধ করছি না, একটু স্মরণ করাই দিলাম। কারণ কলিযুগের ধর্ম তো খাওয়ার ধর্মই বেশি। খাবার যে জায়গা নাই, লোক কম। কলিযুগে বর্তমান আমার মতো ভক্ত হচ্ছে কাক ভক্ত। যেমন ভাত ছিটালে কাকের অভাব হয় না, ভালো প্রসাদের ব্যবস্থা করলে ভক্তের অভাব হয় না। আর যদি একটু চিনি দিয়ে দেয়, তার ভক্ত যাবার চাই না। কি বলুন বাবা, কথা কি সত্য না মিথ্যা? তো সবাই যদি সত্য বলেন, তাহলে কি এইগুলা করে কারা? তাহলে আপনারা যখন সত্যের উপরে সিল মারতেছেন, তাহলে আপনাদের দ্বারা তো এই কাজ হয় না। তাহলে এইগুলো কারা? ওই কটার ধৈর্য ধৈর্য এরপরে আমার একটু চিনেই দেবেন। যাক, রাধে রাধে। আরে আসে তো কিছু, আসে দফা সারবার। এই দফা সারার দরকার নেই। যেমন কিছু কিছু না, ওটা পর্বায় বলবা না, ওটা এখন বলবো না। আমি যেটা বলছি তাই শুনুন। তাহলে সনাতন ধর্মের গীতাকে অপবিত্র করার মতো যোগ্যতা পৃথিবীতে কারো? অগ্নি কি অপবিত্র হয়? আজকে সকালেই তো সনাতন ধর্মের কি নিয়ম বুঝতে পারছেন? আমি একটু বলি। সনাতন ধর্মের দোষ না, এটা হলো কিছু যুব সমাজের দোষ। সবচেয়ে পৃথিবীর মাঝে বলেন তো চরিত্রহীন কোন জিনিস? যার চরিত্র মোটেই ঠিক থাকে না। একটা মহিলা যদি 3-4 স্বামীর ঘর করে, তারে কি বলে? চরিত্রহীন বলে না? তো তার চেয়ে অধিক একটা বস্তু আছে, তার চরিত্রই ঠিক নাই, বলেন তো। আরে সাবান তো ময়লা কাটে, তবু এটাও না। আপনাদের যদি কাউরে একটা আপেল কামড়িয়ে, ভগবানের প্রসাদ আস্তা আপেল দিছি, আমি একটু কামড়াইয়ে দিয়ে যদি আপনাদের দিই, অনেকেই খাবেন না। খাবে? কামড়ানোটা খাবো না। আরে বাদ দেন, ওইলো পরে ওটা বাইরে যাচ্ছে, কিংবা আমার ভিতরে কোনো রোগ থাকতে পারে। আজকে সকালে গেছি হাঁটার জন্য ওই পাশে, তা 3 জনে যা গল্প শুরু করছে, আমার আগের দিন থাকলে ঠাইসি ধরতাম 3টারেই। কারণ কথাবার্তা যা স্রোস, বলবো না কিছু। এটাই বিড়ি ধরাইতেছে। আমি ওর কাছে বান্দরের বাচ্চা না হনুমানের বাচ্চা, তাই ওদের গায়ে লাগেনি। আমি ওখানে বসা, পার্শ্ববর্তী একটা মুসলমান ছেলে যদিও আসতো, একজন সাধুকে দেখলে আজও মুসলমানের সম্মান দেয়, বিড়িটাকে ফেলে দেয়। আর এই জানোয়ারগুলো সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, এই জানোয়ারগুলো এখনো ভগবানকে এবং তার ভক্তকে সম্মান দেওয়া শেখে না। এগুলোকে জানোয়ার বলি আমি। এর কারণ হচ্ছে আমি নিজে তার ভুক্তভোগী। চলুন আপনি আমার ভাঙাতে শিলাধাচ্ছর গলে পরে যে 2-1টা ছেলে বিড়ি সিগারেট খেলে, যদি আমি রাস্তা দিয়ে নামি, ওরা মুসলমান হলেও আগে সিগারেটটা সেরে, কিংবা ভ্যানালারাও সেরে ফেলায়। আর আমার সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমার সামনে দিয়ে আবার আর একজনকে আমার এই বিড়ির এক টান
দেহটা তো তাজা মোটা কম নয়, এই দেহ একদিন থাকবে না। আজও ভদ্র হও, অভদ্র হইও না, ভক্ত হওয়ার চেষ্টা করো। একটা সিগারেট 20 জনে টেনে কি চমৎকার করে খাচ্ছে, চুমা দিচ্ছে। ওর এই সিগারেটের সে চরিত্রহীন কোনো জিনিস আছে নাকি? 20 জনে যেটারে টানে ওইটা ওদের কাছে মধুর মতো লাগে, কিন্তু ভগবানের প্রসাদ কয় আমি ওই আইটিএ খাবার যাব নাকি? বলে কিনা বলুন? হ্যাঁ, ওইটা হয় উচ্ছিষ্ট, আর সিগারেট কোনো উচ্ছিষ্ট হয় না। আর গাঁজাখোরের তো কোনো কথাই নাই, গাঁজায় টান দিয়ে একেবারে চিতইয়ে পড়ে। এইগুলো কি সনাতন ধর্মের মধ্যে পড়ে? এটা কি ধর্ম? না, সনাতন ধর্ম হচ্ছে পুত পবিত্র ধর্ম, যাকে হৃদয়ে ধারণ করলে মনুষ্যত্ব জাগ্রত হয়, মানুষের কলঙ্ক সব দূরীভূত হয়ে সচ্চরিত্রের অধিকারী হয়ে বিশ্বজগতে ভালোবাসার পাত্র হয়। তাহলে পবিত্র কি? গীতা অগ্নি কি অপবিত্র না পবিত্র? অগ্নিতে কি হয়? বিষের বিষক্রিয়াও নষ্ট করে দেয়, দেয় কি না? এই বিষক্রিয়া নষ্ট করে কি না? তাহলে অগ্নি কি অপবিত্র? তো একজন মুসলমানের দোকানের মেজবাতি কিনে আনলে তো আর আগুন ধরায় আনলে তো আর অপবিত্র হয় না, অপবিত্র হবে? তা যদি অপবিত্র না হয় তাহলে সনাতন ধর্মের পবিত্র কি আর অপবিত্র কি, এই বোধগম্যটা আমাদের একান্ত প্রয়োজন আছে কিনা? আছে কিনা? আর একটা আছে আমাদের মায়েদের মধ্যে বেশি। আমাকে এই আসবো জেনে একটা মা ফোন করেছে, আমাকে বলছে বাবা আমার বাড়ি কুমোরটাক। তাই আমি বলছি কি? বলছে আপনি কৃপা করে বলে দেবেন আমাদের বংশে যদি কেউ মারা যায় আমরা কি পুজো দিতে পারবো কিনা। মারা গেছে কার? আমার বংশের। দোষ হয়েছে কার? ভগবানের। কেমন? শাস্ত্রে লিখেছেন দেবতা পূজা নিষিদ্ধ, কিন্তু কৃষ্ণ পূজা নিত্য নৈমিত্য ঔষধ অবস্থায়ও কোনো কৃষ্ণ পূজার কোনো নিষেধাজ্ঞা নেই। আপনার বাবা মারা গেছে, আপনি যে 11 দিন 15 দিন 13 দিন 1 মাসের মধ্যে যে আপনি মারা যাবেন না, এর কোনো লাইফ গ্যারান্টি আছে? হ্যাঁ, এই বাংলাদেশে এমন ইতিহাস আছে, বাবাকে দাহন করিয়ে এসেই ছেলে আর ঘরেও যেতে পারে নাই, আবার ছেলের শ্মশানও দাউ দাউ করে চলেছে। বাবা শোনেননি আপনারা? অনেক কিছুদিন আগেও একটা ঘটেছে। তাহলে এগুলো কি জানেন? আমি কখনো মৃত্যু হব, মৃত্যু অবশ্যম্ভাবী, অবধারিত মৃত্যু, জন্মিলে তার মৃত্যু হবে। কিন্তু যদি আমি 1 সেকেন্ডের জন্য, একটা দিনের জন্য যদি ভগবত ভজন থেকে বঞ্চিত হয়ে যাই, ওই দিনটা আর আমি খুঁজে কোনো দিন পাবো না। এজন্য হরি নামের কোনো অসহ্য নেই। হরি নামের যদি অসহ্য থাকতো, শ্মশানে মরাটাকে কাঁধে নিয়েও বলে বলো হরি, তাহলে কি হরি বল বলছে না? হরি নাম করছে না? ওখানেও কৃষ্ণ নাম করছে। তাহলে হরি নামের কোনো ঔষধ নেই। যদি থাকতো তাহলে শ্মশানে হরি নাম করা যেত না, ওই মৃত্যু ব্যক্তিকে কাঁধে নিয়েও হরি নাম করা হতো না। তাহলে সবার জানতে হবে হরি নামের কোনো কালাকাল, ক্ষেত্র অক্ষেত্র কোনো বিচার নেই। মহাপ্রভুর এই হরিনাম এত পুত পবিত্র। তাই এজন্য বলছি, যাহা কোনো যুগে অর্পণ হয়নি সেটাই কলির যুগে দিয়েছে। কে দিয়েছে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কোনো এজন্য বলছে, কি বলছে? অবতার সার গুরায় অবতার, তারে না ভজিলি কোন সুখে। অবতার সার গুরায় অবতার, তারে না ভজিলি কোন সাথে। অবতার সার গুরায় অবতার, তারে না ভজিলি কোন সুখে। অবতার সার গুরায় অবতার, তারে না ভজিলি কোন সাথে। ও তুই ইক্ষু ভাবিয়া
কাঠের চুষিয়া মজিলি সংসার দুঃখে। তুই খুব ভাবিয়া কাঠের চুষিয়া মজিলি সংসার মাঝে। ও তুই খুব ভাবিয়া কাঠের চুষিয়া মজিলি সংসার দুঃখে। খুব ভাবিয়া কাঠের চুষিয়া মজিলি সংসার মাঝে। বলি তার তো জনম দুঃখে যাবে, তার তো জনম দুঃখে যাবে। ও যে জন গৌর হরি না ভজিবে, বলি তার তো জনম দুঃখে যাবে। যে জন গৌর হরি গৌর হরি বল অমন না ভজিবে, তার তো জনম দুঃখে যাবে। সে মজিবলি সংসার দুঃখে, মজিবি সংসার দুঃখে, মজিলি সংসার দুঃখে, মজিবি সংসার দুঃখে। অবতার ও সার গুরাজ অবতার সার মানে শ্রেষ্ঠ। সনাতন ধর্মে যত অবতার এসেছে তার মধ্যে গৌর হরির মতো অবতার আর জগতে আসেনি। হয় নাই, হবে না, পাওনি, পাবে না, দেখনি আর দেখবে না। এমন জন্ম পেয়ে গুরাজ অবতারে গোরা এই গুরাজ অবতারে যার এই অবতারে যে জন্মগ্রহণ করেছে, এই কলির যুগে যে জন্মগ্রহণ করে গৌরাঙ্গ মহাপ্রভুকে অনুসরণ না করে তার জন্মটাই নিষ্ফল হয়ে যাবে। গৌরে ভিন্ন তার জীবনটাই বরবাদ হয়ে যাবে। জগৎজীবকে শিখাবার নিমিত্তে আমি পূর্বে বলেছিলাম দুটি হাত উত্তোলন করার কথা। দেখুন, কোন ভগবান, তিন যুগের ভগবান হাতে অস্ত্র নিয়ে এসেছে, কিন্তু আমার এই কলির যুগের ভগবান কি বললেন? এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে জগৎ ভাসাইব, জগৎ ভাসাইব, নিজে হরি নাম লইয়া আপনি নাচিয়া জগৎ নাচাইব, নাচাইব। সবাইকে নিজে নাম লইয়ে সবাইকে নাম লওয়াইব, লওয়াইব। আপনি না করলে ধর্ম শিখানো না যায়, শিখানো না যায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়, ভাগবতে গায়। না মিথ্যা? আমায়া সত্য না মিথ্যা? বুঝেই বলেন আর না বলেন, কথাটা সত্য। কারণ স্ত্রী যেমন নিজের স্বামীকে বাবা বলে পুত্রকে বাবার পরিচয় করিয়ে দেয়, মা বাচ্চাটাকে কোলে নিয়ে, ছেলে কাঁদছে, খোকার বাবা আসছে, খোকাকে কোলে নিয়ে বলছে, খোকা ও খোকা কেঁদো না, কেঁদো না, ওই যে বাবা আসছে, ওই তো বাবা আসছে। বাবা কার? খোকার নয়, মায়ের। তাহলে খোকার যদি বাবা হয়, বাবা আগে বলছে কে? আগে কে বলছে? মা বলছি না? খালি মায়েদের উপর গড়াইয়েন না। আপনার কোলে ছেলেটা দিয়ে মা যখন স্নান করতে গিয়েছে না, আপনার কান্না যখন, আপনার খোকা যখন কান্না করছে, বাবা কেঁদো না, ওই যে মা আসতেছে,
এমন ভাবে বলে যেন মা খোকার নাও নারী। আরে কায়দা আছে, ওই খোকারও মা তোমারও মা। বাঁশের তে যদি আর একটা বাঁশ হয় সেটাকে কি বলে? কি বলে? বাঁশ বলে না? কলা গাছের গোড়াতে আর একটা কি কলা গাছ হলে সেটাকে কি বলে? না, ওটা বাঁশ গাছ বলে, গাব গাছ বলে। তাহলে কলা গাছ বলে। তোমার দ্বারা স্ত্রীর গর্ভে যে সন্তান এসেছে ওটা তো তোমার অবয়ব, তোমার আর একটা রূপ। তাহলে তুমি তোমার স্ত্রীকে মা ডাকছো। রাধে, এটা একটু চিকন ভজনের কথাটা বলে দিলাম, এটা একটু গভীরতম কথা। আত্মজয় পুত্র, আমার আত্মাই তো পুত্রের মধ্যে বিরাজ করছে নাকি? আমার ব্রহ্মসত্তা থেকে পুত্রের উৎপত্তি নয়? রূপের তাৎপর্য আলাদা। তদ্রূপ আমার গৌর হরি জগৎ জীবকে পরম পিতার সাথে পরিচয় করাবার জন্য নাম কলির যুগে নাম রূপে কৃষ্ণ অবতার। কৃষ্ণ সর্বক্ষণ বল মুখে বিধি নাহি আর। আজকে নিজে ভগবান হয়ে ভক্ত বেশ ভাবাপন্ন হয়ে বলছে, তোমরা কি করবে জানো? তোমরা একবার বদন ভরে হরি বলা, বদন ভরে হরি বল, একবার বদনে ভরে হরি বলো, একবার বদন ভরে হরি বল। তোমার মানব জন্ম ধন্য হবে, বদনে ভরে হরি বলো, তোমার মানব জন। জয় শ্রী রাধে। তোমার ধন্য হবে বদন ভরে হরি বল। বলছি তোমরা বলো। জগৎজীব বলছে আমরা তো কেমন করে বলতে হয় জানি না। জগৎজীব জানে? ছোট খোকা কি জানে? মা বাবা এটা কি জানে? জানে না, বলে শেখাতে হয়। বলছে এবার একটা কথা আছে, বলছে কি? আমার গৌরী হিরি বলছে আমিও বলি তোমরাও বলো, আমিও বলি তোমরাও বলো, বলি আমিও বলি তোমরাও বলো, বলি আমিও বলি তোমরাও বলো, বলি বদনে ভরে হরি বলো, আমিও বলি তোমরাও বলো, বলি বদন ভরে হরি বলো, আমিও বলি তোমরাও বলো, আমিও বলি তোমরাও বলো। কলা কৌশলটা কতটা কৌশল, ভগবান কত বড় কৌশল অবলম্বন করছে। আমিও বলবো তোমরাও বলবা। শুধু এটা নয়, এইবার বললেন বলি আমিও কাঁদি তোমরাও কাঁদো, আমিও কাঁদি তোমরা কাঁদো, বলি আমিও কাঁদি তোমরাও কাঁদো, আমিও কাঁদি তোমরা কাঁদো, আমি নদীর পথে পথে ওরে কেঁদে বেড়াবো, আমিও কাঁদি তোমরাও কাঁদো, নদীর পথে পথে কেঁদে বেড়াবো, আমি কেঁদে বেড়াবো, আমিও কাঁদি তোমরাও কাঁদো, ওরে আমি পথে পথে আমি কেঁদে বেড়াবো, জগতে আমিও কাঁদি তোমরাও কাঁদো, নদীয়ার পথে পথে ওই পথে পথে কেঁদে বেড়াবো, কেঁদে বেড়াবো, আমিও কাঁদি, আমিও কাঁদি তোমরা কাঁদো, ওরে হা কৃষ্ণ কৃষ্ণ বলে
পথে পথে কেঁদে বেড়াবো আমি হা কৃষ্ণ কৃষ্ণ বলে ওই কৃষ্ণ বলে পথে পথে আমি পথে পথে কেঁদে বেড়াবো। আমি নদীয়ার পথে পথে কেঁদে বেড়াবো, তবে তোমরাও কাঁদো। হে জগতে জীব, তোমরা কৃষ্ণ বলে কাঁদিতে জানো না, তোমরা কৃষ্ণ বলে কাঁদিতে জানো না। আমি কেঁদে তোমাদেরকে কৃষ্ণ বলে কাঁদা শিখাবো। জগৎ জীবে হে তোদের হাতে ধরি পায়ে পড়ি, পায়ে পড়ি তবু বদন ভরে বল একবার হরি হরি। আমি তোদেরকে কাঁদাতে এসেছি কেন জানিস? তার জন্য আমি কাঁদছি। সুখেরও লাগিয়া যদি খোঁজ ত্রিভুবন, কৃষ্ণ বিনে সুখ দিতে নাহি কোনো জন। জগৎজীব যদি একটু সুখ চাও, যত পারো কৃষ্ণ বলে কেঁদে লাও। কৃষ্ণ কৃষ্ণ সুখ যদি চাও, এই কৃষ্ণ বলে কাদার মাঝে কত সুখ আছে, যে কাঁদে না সে তো কোনোদিনই জানে না, জানে না। যে কোনোদিন গোবিন্দের চরণে আত্মসমর্পণ করেনি সে তো কোনোদিনই বুঝবে না, বুঝবে না। একটিবার ছুটি হয়। জগৎজীব জগৎজীব বললেন, প্রভু ওই নাম তো কোনোদিন করিনি, আমাদের হৃদয়ে বড় ভয়। আমরা তো কোনোদিন কেমন করে মধুমাখার নাম করতে হয় আমরা জানি না। নামে যদি অপরাধ হয়, যদি এই হরি নামে অপরাধ হয়, কেমন করে নাম করতে হয় আমরা তো জানি না। প্রভু বললেন, অমনি দুটো হাত উত্তোলন করে দিয়ে বললেন, মা ভই মা ভই মা ভই, জগতে জীবে তোদের কোনো ভয় নেই। মা ভই, তোদের কোনো ভয় নেই। যদি কোনো ভক্ত জানে কৃষ্ণ বলিতে না বহে, নয়নের ধার নয়নের মা ভই মা ভই, ভয় নাই ভয় নাই, আমি তারে নিজে হাতে করে দিব পার। যদি কৃষ্ণ বলিতে,
যদি কোনো ভক্তের ঝরে দুটি ধার, এই নয়নের ধারা যদি একবার ঝরে, মা ভই কোনো ভয় নেই, আমি শচীর নন্দনে গৌর হরি কথা দিচ্ছি, আমি নিজ হাতে তাদের পার করে দেব। এজন্য ভাবুক তার ভাব প্রসঙ্গে একটা পদ যোজন করেছে। ওরে নৌকার পাছায় বসে শচীর নন্দন আপনি বৈঠা বাইরে, নৌকার পাছায় বসে জয় শ্রী রাধে জয় গৌর হরি, আপনি বৈঠা ওরে নৌকার পাছায় বসে আমার শচীর নন্দ ওই দেখ আপনি বৈঠা বাইরে, নৌকার পাছায় বসে ওই শচীর নন্দন আপনি বৈঠা বাইরে, ভাবের গৌর পূর্ণ চন্দ্র উদয় নদী আয় রে, ভাবের গৌর পুনর চন্দ্র উদয় আয় রে, এ ভাবের গৌর পূর্ণ চন্দ্র সারি যুগ পূর্ণ হল হেন মনে করি, কি চারি যুগ পূর্ণ হলো হেন মনে করি, কে মনে করেছি? আমার গৌর হরি। পুণ্য অবতার, কেউ কেউ বলছে গৌর হরি বলে পুণ্য নয়, মিথ্যা কথা। গৌর হচ্ছে পুণ্য অবতার, দুহু অঙ্গ এক অঙ্গ হয়ে কলিতে গৌরাঙ্গ অবতার। কে বলছে গৌর পুণ্য নয়? এটা দর্শনে ভুল হয়, এটা দর্শনে। যে যতটুক এখান থেকে যে মাদারীপুরের জীবনে যায়নি সে বলবে মাদারীপুর কেমন, এইটা এটা তার কাছে কেউ জিজ্ঞাসা করলে ভুল বলবে। আর যে মাদারীপুরটাকে, যে মাদারীপুরে বসবাস করছে তার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে ওখানে পুলিশ লাইন কতটুকু দূর, ইটের পোল থেকে পুলিশ লাইন কয় কিলোমিটার দূর, সে বলে দিতে পারবে। কিন্তু যে জীবনে কোনো দিন ওখানে যায়নি সে কি বলে দিতে পারবে? তো যারা গৌরকে চিনতে ভুল করেছে তারা বলবে গৌর হরি পুণ্য নয়। আর যারা গৌর সম্বন্ধে ভজনে করিতে করিতে হৃদয়ে মাঝে গৌর প্রেমে প্লাবন বয়ে গেছে, তারা একমাত্র জানে গৌর পুণ্য রসরাজ। গৌর আমার পুণ্য রসরাজ। কে বলছে পুণ্য নয়? গৌরী সর্ব পুণ্যের মূলাধার হয়। দুহু অঙ্গ এক অঙ্গ হয়ে কলিতে গৌরাঙ্গ হয়েছে। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এবে দুই দেহ হয়ে এক ঠাই ভাব আস্বাদিতে হলেন আমার চৈতন্য গোসাই। আর আমার সেই গৌরকে বলছে পুণ্য নয়। না 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 বাবা, এটা কখনোই ভাবা যাবে না। গৌরী পুণ্য রসরাজ, পুণ্য ইন্দ্র। এই গৌর পুণ্য ইন্দ্রকে যেজন ভালোবাসতে পেরেছে, যারা জীবনের তরে হৃদয় দিয়ে অনুভূতির জগতে অনুধাবন করেছে, সে আর ঘরে থাকতে পারে না। সে গৌর প্রেমে পাগল পারা হয়ে যায়, দায় হয়ে যায় তার ঘরে থাকা। বিশ্ব জগৎ যেন তার আপন হয়ে যায়। গৌর রসরাজের প্রেমে যে ডুবেছে, বিশ্ব জগৎ তার আপন হয়ে গেছে। আজকে গৌর বলছে আমি কাঁদবো, তোদেরকেও কাঁদাবো। আমি বলবো,
আমি বলি তোরাও বল। তাই আজকে ভগবান হয়ে নিজ নাম নিজ লয়ে কাঁদছে, ভগবান হয়ে নিজ নাম নিজ লয়ে ধুলায় গড়াগড়ি যাচ্ছে, দুটি হাত উত্তোলন করছে। মা ভই বললেন তোরাও হাত তুলে দাঁড়া, কারণ হ্যাঁ আমি হাত তুলেছি, তোরাও হাত তোল। রাধে কেন হাত তোলা? বলছে হাত তুলতে এই যে পুরুষ ছেলে এইটুকু নয়, মেয়েরা এইটুকু, পুরুষ ছেলে এইরকম। হ্যাঁ এই যে মায়েরা, মায়েদের এরকম হবে না, এরকম হবে না, মায়েরা হবে এটুকু। হ্যাঁ এরও একটা তত্ত্ব আছে, বলবো? হ্যাঁ কেন এরকম আর কেন এরকম? মায়েদের অঙ্গ ঢেকে রাখার জন্য যদি দুবাহু টান করে, যদি অঙ্গের শাড়িটা পড়ে যায়, বস্ত্রটা পড়ে যায়, তাহলে ওই মাতৃমুখ দর্শনে কারো চিত্তে কাম ভাবাপন্ন হইতে পারে। এজন্য শাস্ত্রে বললেন তুমি তোমার নিজেকে সংযত রাখার জন্য অন্তত এতটুকু হাত তুলবে। আর পুরুষ মনে থাকবে একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, গৌর হরি বল। হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে রাধে। হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমিও বলবো তোরা কি বলালেন? কি বলছে? কৃষ্ণ নাম। আমি কাঁদবো তোরাও কাঁদবি, কি বলে? আচ্ছা দিবানে একটু পরে দিই, এখন আর বলবো না, একটু পরে বলছি। তো এইবার কি একটু গরম লাগছে না ঠান্ডা? আরে ঠান্ডা না গরম? বেশি গরম হয়ে গেছে। পণ্ডিত উস্তাদের মার শেষ রাত্রে, হ্যাঁ হরে কৃষ্ণ হালদারের উস্তাদ বলে, বুঝছেন তো? আর বললাম না কিছু, মানে আমি যে কি না থাক, বিপদ না, এইটাই তো সুপদ। ওই আসে বিদায় বলি, যদি না থাকতো তো বলতাম কাকে কথা, তাই তো বাবা। যেদিন থাকবে না সেদিন বলবারও যাবে না, বলাও যাবে না। তাহলে আজকে দেখুন গৌরহরি তাহলে আমাদের কি বলছে, যে আমি হাত উত্তোলন করছি তোরাও করবি। কেন বলছে? আত্মসমর্পণ করা শেখো। কি করা শিখতে হবে? তা আসলে কি আমাদের আত্মসমর্পণ হয়েছে? হ্যাঁ আমরা আত্মসমর্পণ করেছি? কেউ একজন আত্মসমর্পণ করিনি।
বউ আমার, ছেলে আমার, মেয়ে আমার, ঘর আমার, বাড়ি আমার, জায়গা আমার, জমি আমার। কার? সব আমার। একেবারে একটা রসের গল্প মনে পড়ছে, বলবো কি? হ্যাঁ না, কি বলবো না? বলবো না, না থাক, আগামী দিন বলবেন। ও আগামী দিন আমি থাকবো না, বলতেই হবে। তো ভাবছেন নাকি আমি না বলিয়ে যাব? দেখলাম আপনাদের লোভ আছে কেমন, মানে মাঝে মাঝে সবাই তো সব কিছু না, কিছু যুবক ছেলে আছে গুসাই নাকি খুব হাসের গল্প বলে। আরে হাসের না, হাসা হাসির গল্প। হ্যাঁ, এই জন্য কেউ ছুটে এসেছে। তো যে যা চায় তাই তো দেব নাকি? সনাতনে আছে সবই, তোরা যাহা চাবি তাহা পাবি। সনাতন ধর্ম নিয়ে অন্যান্য ধর্মের লোকের মাথা ব্যথা কেন জানেন? হ্যাঁ, এর একটা কারণ আছে। অন্যান্য ধর্মেরা কিন্তু সনাতন ধর্মকে খুব হিংসা করে। বলেন তো কেন? সনাতন ধর্মে আনন্দ আছে, হাসি আছে, কান্না আছে, নৃত্য আছে। এখন ওরা তো এ করতে পারে না, এই জন্য এইটাই আসলে পরে দেখলে একটু হিংসা হয়, গাও জ্বলে। এই জন্য একটু গাও জ্বলে যে ওরা এত সুন্দর নাচে, হাসে, কাঁদে, আমরা তো একটু করতে পারি না। আপনার বাড়ির পাশে যদি কোনো ব্যক্তি বেশি ভালো ধনী হয় না, তো ওই গরিবটাও ইনকাম করবে না, চাইরি না, আলসা হারাম যে দেখছি তো এসে সবে আর খাবে, আবার ওই বড় লোকের সাথে হিংসে করবে। হ্যাঁ, ও 3 তলা বিল্ডিং দিল, দেখবেন এই বাড়িতে এই টাকা কি সৎ পথের ইনকাম নাকি? কে এরকম বলে না? এই বলে কি না? কথা বলেন না কে? ওই যারা যে কথায় সায় দেবে না বুঝবে ওরা ওই দলের লোক। তো এইবার বোঝেন তো, এই যে বুড়া মা, আজকে না বলি যাব না, এই বুড়ে বসে এখনো ভাগবতে আসা পান চাবানো ছাড়ো না কে মা? মা হ্যাঁ, এখনই আসবা, মুখ টুক ধুয়ে দাঁত কটা যদি এটাও থাকে ওইটারে শান একে ভালো করে বসিয়ে আসবা, হাসিয়ে দিলে যাতে চকচকা একবারে মুক্তের মতো দেখা যায়। আর তোমরা যে কটা পান খাও না, এটা গল্প করলে আসলে পরে তরমুজের বিচির মতো কেলাই পড়ে। এইগুলো খাবা না, ভাগবতে আসি অন্তত পান খাবা না। কি লাভ আছে? কতটা ফিরে গেছে না বাবা? অন্য সময় খান খান, কিন্তু ভাগবতে বসে মুখ লাড়ালাড়ি ভালো না। তা এইবার শুনুন যে কথাটা বলছি, কোথায় বলছিলাম কথা? ও হাসাহাসির গল্প, না বললে যাব না তাই? ওই দিয়ে ভালো মনে থাকে। ও আমি বুঝি না তা নয়। তো এইবার দেখুন আমরা কেমন ভক্ত। একজন বলছে কি সব গুরুদেবের নামে দিয়ে দিছে, এটা কার? সব গুরুদেবের। বাবা আমি সব দিয়ে দিছি। তো শিষ্যবার অল্প বসে ওই দীক্ষা নেওয়ার পরে করছে বিয়ে। তো আমার মাটার অন্য খুব ডকাল আছে, আর ছবি আছে মা তো, আর জৈবনে কাকো সুন্দরী সাজলে কজলে। আর আজকাল যা, ও মা তোমাকে বলছি না, দেখবা কালী পুত্তিমে তাও রাতের অন্ধকারে দেখবা ময়দা 3-4 কেজি মাইকিয়ে যে সুন্দর রে বাবা। এই ছেলে পেলে বিয়ে করবার গেলে ধর্ম রক্ষা করবা, তোমারটাও তুমি বাইসে নিবা। আমি আজকে একটা কথা বলি, শুনি রেখো। বলবো? এই যুবক বাবারা কি বলবো? ধর্মে বলছে মেয়েদের মুখের দিকে না তাকাইয়ে পায়ের দিকে তাকাইও। তা আমাদের এই ধর্মটা সনাতন ধর্মে অনেক আগেই কথা বলছে, এখন কাজে লাগিয়ে গেছে। বলছে কি করে? আরে মুখে তো ময়দা মাখে, পায়ে তো মাখে না। হ্যাঁ না, তাই তোমরা আগে যদি তাকাও একটু পায়ের দিকে তাকাইয়ে তারপরে গায়ের দিকে তাকাইও, কারণ পায়ে তাকাইলে তোমার এক কাজে 2 কাজ হবে। কারণ ওই ময়দা মাখছে কিনা, কালা না ফর্সা, নাই কোনো ভরসা, ওটাও দেখা হবে, আর এদিকে ধর্মের বাক্যটা প্রতিপালন করা হবে। তাহলে আগে কোথায় তাকাবা? যদি কিছু পায়, পায় কায়দা আছে, এটার নাম সনাতন ধর্ম। হ্যাঁ কি বাবা, এত বলল না, আমি যা বলছি তাই শোনো। বেশি বুঝছো না, তাহলে বেশি অকালে বেশি পাকলে জড়িয়ে পড়িয়ে যাবা। যা বলছি আগে পাঁচ দিক তাকা, আবার বলছি তাকাই নিও। কয় পায়ও মেকআপ কে কিনে দিছে নাকি? আমার মারে দিছে একটি, অগই অভ্যাস আছে।